মহিষী তারা পৃথিবীতে এলেন, আর আজকের দিনে আমার মতো গরু জন্মাচ্ছে কেন? তাহলে তারাও মা ছিল, আপনারাও তো মা, তাহলে আপনাদের গর্ভে আমার মতো গরু জন্ম নিচ্ছে কেন? আমার মতো মূর্খ কেন আসছে? তারা ছিল সন্তান, আর আমরা সব এসেছি এখন তারা। হ্যাঁ, ওনারা ছিলেন সন্তান। এই জন্য বিদ্যাসাগরের কাহিনী আমরা নিশ্চয়ই সবাই জানেন। ও মায়েরা, বাচ্চাবেলায় পড়েছেন তো কনকনে ঠান্ডা, মা একবার ডেকেছিল, মনে আছে গল্পটা, কাহিনী জানেন? রাতের অন্ধকারে নৌকা পায়নি, নদী ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে মায়ের কাছে চলে এসেছিল। আর আমরা কুকুর যদি পার করতে বলে করবো, তুই মরবি নাকি? তারা ওনারা হচ্ছেন সন্তান, আমরা হচ্ছি শয়তান। এই তফাৎটা হয়ে গেল কেন? তখনকার মায়েরা বাবারা সন্তানদেরকে প্রেম করা শেখাতো, আর এখন আপনারা প্রেম করা শেখান না। লেখাপড়া শিখিয়ে টাকা ইনকাম করার যন্ত্র তৈরি করেছেন। টাকা ইনকাম করছে যন্ত্র, মানে কি? মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক থাকে, যন্ত্রের মধ্যে থাকে কি বাবা থাকে? তো বর্তমান দিনে যারা আমরা সন্তান, আমরা যন্ত্রের থেকে কোনো কিছু কম না। আমাদের না আছে মন, না আছে বিবেক, না আছে বুদ্ধি। এইসব মানুষগুলোকে দেখে আমাদের নয়নে জল আসে না। আসবে কেমন করে? যন্ত্র তো আমরা। কেন? আমাদের তোরা প্রেম করা শেখাসনি। তাহলে প্রেমটা কি? ওই জানলা দিয়ে হ্যালো ও না, অত নোংরামি। হ্যাঁ, জানলা দিয়ে বলছে হ্যালো, সে বলছে তুই কোথায় গেল? প্রেম নয়। চণ্ডীদাস কথা বলছে, বলে প্রেম কথাটি শুনতে ভালো। আসলে যদি বুড়ো বয়সে দুটো ভাত খেতে চাস, শিখে যা, ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবেন। গোবিন্দ পাবেন কি তার ঠিক নেই, সে গ্যারান্টি আমি দিতে পারবো না, সেটা ভক্তি শ্রদ্ধার বিষয়। কিন্তু এই জন্মে দাঁড়িয়ে এই বৃদ্ধ বয়সে আপনাদের নয়নের জল ফেলতে হবে না। আপনারা এনাদের মতো ভুল করবেন না। বাচ্চাদেরকে শিক্ষিত করান, হাই এডুকেটেড হোক, সমাজের মাথা হোক, কিন্তু ঘরে বসে বাবা মা হিসাবে প্রেম করাটা শেখান। তাহলে প্রেম কাকে বলে? হোয়াট ইজ লাভ? প্রেম বলবো কাকে? প্রেমটা কাকে বলে? চণ্ডীদাস পদাবলী বলছে, প্রেম কথাটি শুনতে ভালো, প্রেম জানে কয়জনে? বর্তমান দিনে এই মোবাইল গরম হওয়া প্রেম নয়, প্রেম এত সহজ জিনিস নয়। বলে প্রেম কথাটি শুনতে ভালো, প্রেমে জানে কয়জনে? চণ্ডীদাস, রজকিনী, এরা প্রেমের শিরোমণি, এরা এক মরণে দুজনে মূল, এমনি মূল কয়জনে? প্রেম কথাটি শুনতে ভালো, প্রেম জানে কয়জনে? চিন্তামণি, বিল্লমঙ্গল, এরা সদা ভাবে প্রেমের পাগল, এদের নয়নে গেল নয়নে পেল, এমনি পেল কয়জনে? প্রেম কথাটি শুনতে ভালো, প্রেম জানে কয়জনে? মায়েরা বোঝা গেল? হ্যাঁ, যেটা বললাম শুনেছেন কেউ? বুঝতে পেরেছেন কি? না বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ আমি চলে গেলে ওই অপূর্ণ রয়ে যাবে। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি আবার বলবো। 10টা কথা বলবো না, 5টা করে যাবো, যেন 5টা যেন বুঝতে পারেন। তাহলে হোয়াট ইজ লাভ? প্রেম বলছে কাকে? ভালো করে মন দিয়ে শুনুন। এই প্রেম কাকে বলে এইটা জানতে গেলে আমরা কেন জানলাম না? বলছে আমরা স্কুল কলেজে যেটা তো বড় পণ্ডিত বিদ্যান হই না কেন, মোটা মোটা বই পড়ে আমরা এসডিও বিডিও হয়েছি, কিন্তু সে গ্রন্থে প্রেমের সংজ্ঞা দেওয়া নেই। সেই জন্য তো আমরা শিখতে পারিনি প্রেম কাকে বলে। স্কুল কলেজে শেখানো যায় না। আমাদের সামান্য স্কুল কলেজের কথা বাদ দিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিকশনারি খোলা যায়, তার মধ্যে সব শব্দবন্ধ আছে, কিন্তু প্রেমের সংজ্ঞা সেখানে দেওয়া নেই। তাহলে এই প্রেম শিখতে গেলে যেতে হবে কোথায়? এই প্রেম শেখার জন্য স্বামী বিবেকানন্দের মতো তৎকালীন সময়ে ভারতবর্ষের বুকে 3 জন গ্রাজুয়েট সন্তান ছিল, তার মধ্যে বিবেকানন্দ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। গ্রাজুয়েশন পাস করার পর ওই মার্কশিটটা হাতে করে নিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা তোমার ছেলে গ্রাজুয়েট হয়েছে। মা বলল, বেশ, খুব ভালো হয়েছে, যা হাত মুখটা ধুয়ে নে, খেতে দি, খেতে বস। মায়ের মুখটা দেখে সেদিন বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে মা খুশি হয়নি। মায়েরা, আপনাদের সন্তানরা যদি কেউ MA পাস করে আপনাদেরকে জড়িয়ে ধরে এসে আপনারা খুশি হবেন না? হবেন তো? বিবেকানন্দের মা কিন্তু খুশি হয়নি, বললো বেশ, খুব ভালো হয়েছে, যা হাত মুখটা ধুয়ে নে, খেতে দিই। আর বিবেকানন্দ তো আমার মতো নয়, আমার মতো গরু নয়। মায়ের মুখখানা দেখে বিবেকানন্দ বুঝতে পেরেছে যে মা আমার খুশি হয়।
সঙ্গে সঙ্গে হাতের মার্কশিটটা নিচে পড়ে গেছে। করজোর করে দাঁড়িয়ে বলছে, মা, ও মা। মায়ের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। এই যে সন্তান, মা, ও মা, তুমি খুশি হও না? মা সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিল, না, আমি খুশি হই। মা, তুমি কি বলছো? ভারতবর্ষের মধ্যে 3 জন, তার মধ্যে আমি তোমার সন্তান, তুমি খুশি নও? খুশি হয়েছি, খুশি হয়েছি, কারণ তুই শিক্ষিত হয়েছিস। এটা সব বাবা মায়ের খুশি, আমিও খুশি। কিন্তু আমি আসলে খুশি হব সেদিন, নারায়ণ, আমি আসলে খুশি হব সেদিন যেদিন তুই মানুষ তৈরি হবি। বিবেকানন্দের চোখ দুটো তখন ছলছল করছে। মা, আমি এখনো মানুষ হতে পারি? আমি মানুষ তৈরি হই? মা বলল, না, তুই শিক্ষিত হয়েছিস, কিন্তু তুই এখনো মানুষ হসনি। আপনারা হলে কি করতেন? বিএ পাস করেছিস, এমএ পাস করেছিস, যা ফর্ম ফিল আপ কর, 50-60 টাকা 1 লাখ টাকা চাকরির ফর্ম ফিল আপ কর, এনে দে আর আমি খাই। কি আপনারা কি বলতেন? ফর্ম ফিল আপ কর, চাকরি বাকরি কর। মা দেখুন কাকে বলে, খালি জন্মদিনে মা নয়, এত সহজ না। মানে জন্মদিনে গর্বে ধরিলে শুধু মা হয় না, আর জন্মদিনে শুধু বাবা হয় না। বাবা ভয়কার, ভয়কার বাবা। প্রত্যেকটা শব্দবন্ধের অনেক মানে আছে, মানেগুলো আমরা বর্তমান দিনে ভুলে গেছি। এখন তো আর কেউ মা নেই। মা এর থেকে পৃথিবীর মধুর শব্দ আর কিছু আছে? যেমন করে আমরা মানুষ যেমন মা বলি, অনেক পশু পাখিও মা ডাকতে পারে। এই মা এমন একটা শব্দ, বনের পশু পাখিরাও ডাকতে পারে, আর কোনো শব্দ কেউ বলতে পারে না, মাটা বলতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ মা। আপনারা মায়ের যা অচেনা যদি কোনো মানুষ আপনার বাড়িতে যদি একবার মা বলে ডাকে, তাকে বের করে দেবেন, নিজের ভাতের থালা রেখে ধরে দেবেন। কেন? এই মা ডাকতে হবে, তার মন চেপে ওঠে, মাতৃত্ব বোধ জেগে ওঠে। এই সেই মা। কিন্তু বর্তমান দিনে মনে ভাবেন জন্ম দিয়েছি মানে মা না, বাবা ভয়কার, ভয়কার বাবা। দুটো বাবা, এর মানে 4টাখানি নয়, আমার সন্তান হয়েছে বলে আমি বাবা হয়ে গেছি না, এত সহজ নয়। তাহলে ভয়কার, ভয়কার দুটো বাবা হলো কেন? দুটো বাহবা, বাহ বাহ, দুটো বাহবা। এই দুটো বাহবাকে যোগ করে হয়েছে ভয়কার, ভয়কার বাবা। মানে কি? সমাজ তোমাকে দুটো বাহবা দিচ্ছে, বাহ বাহ। দুটো বাহবা দিল কেন? প্রথম বাহবা, তুমি সন্তানের বাবা, পিতা হয়েছ, তার মানে তুমি পুরুষ, তোমার মধ্যে পৌরুষত্ব আছে, বাহ। সমাজ তোমাকে বলছে, বাহ, তুমি পুরুষ মানুষ। বাহ, একটা বাহবা পেলে তুমি, একটা বাহবা পেলে। দ্বিতীয় বাহবা তখন তুমি বাবা হবে যখন সমাজ বলবে, বাহ, তুমি যেমন পুরুষ মানুষ, তুমি যাকে জন্ম দিয়েছ এই সমাজের সেও একজন মানুষ তৈরি হয়েছে। গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।